আপনার পাচ্ছি না কোনো খেয়ে, রঘুটার এখনো দেখছি কোনো পাত্তা নেই। এই যে প্রথম হাজিরাবার হুজুরি, কি যে বলো, কোথায় যে থাকো, কাজের সময় দেখে পাই না। জানো কাল এক ফোঁটাও ঘুমাইনি সারা রাত। কেন রাজবাড়িতে মশার বুঝি খুব উৎপাত? আহা, মন্ত্রীর কি বিচক্ষণ সিদ্ধান্ত! সত্যিই গো, দিন দিন হয়ে যাচ্ছ প্রভাকান্ত। এইদিকে আমার মাথায় কি যে ভাবনার বোঝা। আজ্ঞে মহারাজ, এক্ষুনি আমি করে দিচ্ছি সব সোজা। খুব করেছো, তোমরা শুধু মাইনে নিতেই আছো, রাজকার্যে ফাঁকি মারতে পারলেই বাঁচো। রাম রাম, বাপরে বাপ, এ কথা শোনাও যে মহাপাপ। ঘুরছে সাহায্য ভালো মানুষ, এইদিকে আছে কি কোনো মুখ? আসল কাজে নেই কোনো দৃষ্টি, রাজ্যে যত সব কাণ্ড আনা সৃষ্টি। যেই কিনা পা ফেলছি মাটিতে, অমনি কিনা ধুলো লাগছে আমার পাটিতে। এই কি তার যুক্তি বা? আমি রাজা, আমার মাটি, আর এ কি ব্যবহার আমার তা? এই ভেবে ভেবেই সারা রাত নেই ঘুম। মহারাজ, আপনার কথা শুনে তো আমার আক্কেল গুরু চিরকালের নিয়মিত ধুলায় পা দিলে পায়ে তো ধুলা লাগবে। রাখো তোমার সব ফালতু কথা, ছেলেগুলো নেওয়ার চেষ্টা করো না অযথা। রাজার পায়ে যদি লাগবে ধুলা, কি করতে আসো তোমরা এত ঘুরা? যে কোনো ভাবে করা যায় এর একটা প্রতিকার, নাহলে কিন্তু কারো রক্ষে রাখবো না। এ তো আচ্ছা বেড়াল আপনার, কিন্তু কে শুনছে কোথাকার? হায় হায়, বুড়ো বয়সে প্রাণটা বুঝি যাবে। অন্যমুখ পণ্ডিতটা যেন কোথায় গেল, তাকে কখন ডাকতে পাঠিয়েছে সেটাও বুঝিনি। হায় হায়, এ আমার কি হলো? এ কি মন্ত্রী, তোমার চোখ মুখ কেন এরকম ঝলো ঝলো? ভেবে নিয়ে কাম সুদে টলমলো, কি হয়েছে আমাকে বলো। কি যে বলি ছাই, রাজার পায়ে ধুলো লাগা বন্ধ করা চাই, নইলে বাঁচবার উপায় নাই। যা হোক, কিছু একটা উপায় বার করো ভাই। মহারাজের আচ্ছা সব নতুন নতুন পাই। চলো নিরিবিলিতে একটু যাই, যদি ঠান্ডা মাথায় ভেবে চিনতে একটা উপায় পাই। মহারাজ, একটা নিবেদন আছে, বলি যদি রাগ না করেন পাছে। হ্যাঁ বলো, ধুলো বন্ধ করা কি উপায় বলো? মহারাজ, মন দিয়ে শুনুন আমার কথাগুলো, মোটেই উচিত হবে না বন্ধ করা ধুলো। বটে, তোমার আস্পর্ধাতু বড়, রাজার আদেশ লঙ্ঘন করো, শুনতে পারি উচিত হবে না কেন? মহারাজ, এ বৃদ্ধকে ভুল বুঝবেন না যেন। যদি ধুলা না লাগে আপনার পায়ে, তাহলে প্রজারা আপনার পায়ের ধুলা পাবে কি উপায়? কি করি ধুলো, তোর কি ভাবি যে আপনার পাঁচগুলো? কথাটা সত্যি বটে, কে বলে বুদ্ধি নেই মন্ত্রী পণ্ডিতের ঘটে? কিন্তু আমি বলি কি মন্ত্রী, তুমি আগের কাজটা আগে করো দেখি। পায়ের ধুলোর কথা না হয় পরে গেল, বুঝলে বুদ্ধির ঢেকি। তাহলে আমরা আপনার পায়ের ধুলা পাবো নাকি? ধুলোর অভাবে যদি পায়ের ধুলো না পাও, তাহলে কি করতে এতগুলো লোক মাইনে খাও? ধুলোর অভাবে যদি পায়ের ধুলো নিতে না পারে, কি করতে এতগুলো বৈজ্ঞানিক রাজ দরবারে? শুনতে চাই না কোনো কথা কারো, আগের যে কাজ সেটা তো আগে ছাড়ো, না হলে কারোর রক্ষে রাখবো না। ধন্যী রাজা বাবা, কে বলে বহু রাজা হাবা? মহারাজ অনুমতি করেন তো একটা কথা বলি। হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি সকল। আমি বলছি কি আগে ওইসব বিনয় টিনয় একদম থাক, ধুলো বন্ধ করার উপায় না হলে কিন্তু দুঃখ আছে ভাব। আগে কথাটা শুনুন মহারাজ। ধুলো বন্ধ করা প্রায় 1 মিনিটের কাজ, কিন্তু কথাটা আছে অবশ্য। ধুলোর ভয়ে যদি ধুলো মাটি দূর করে, তাহলে রাজ্যে কোথায় হবে শস্য? আরে তা যদি না হবে, কি করতে তোমরা এতগুলো পণ্ডিত রাজ দরবারে? তবে শুনতে চাই না কোনো কথা কারো, এই হলো আমার শেষ কথা। যতই আমার পায়ে ধুলো লাগে, তোমাদের সকলের মুন্ডু কাটবো আমি। কেমন বুঝেছেন খেলা? মুন্ডু বাজাতে মানে মানে কেটে করুনে বেলা।
থাকতে বলো, দূরে দূরে না। বৃষ্টি এলো একুশটা, মটর কাঁটায় কালকে জল, ধুলো
করলেই হয়। রাজা অনেক হয়েছে, তোরা সব শুনে দাঁড়া। নিজেই যখন করেছি নিজেই হতে পারবো খারাপ। ইস, রাজা মশাইয়ের সারা গায়ে কাদা। চুপ কর হারামজাদা, তোরা সবগুলোই চড়ে চড়ে মাছ দুটো দাদা। আপনি মিছি মিছি রাগ করছেন মহারাজ। আপনার কথাগুলোর বড্ড ঝাঁক। তোমাদের না আছে লজ্জা, না কোনো লাজ। তুচ্ছ দূরে বন্ধ করতেই তোমাদের মাথায় পড়লো যেন মাছ। তোমাদের সব কেরামতি বোঝা হয়ে গেছে আজ। মন্ত্রী মশাই, একটা কাজ করলে হয় না? কি কাজ? নতুন কোনো উপায় বার করলেন নাকি? ধরুন গোটা দেশটা যদি মাদুর দিয়ে ঢাকি, তাহলে কোথাও আর ধুলোও থাকবে না, দিব্যি পরিষ্কার থাকবে রাজার ঘর। যেমন পরিষ্কার আপনাদের ওই টেকো মাথা। মাদু, সে তো বেজায় খসখসে। রাজার নরম পা যদি যায় ঘষে, তাহলে চামড়া দিয়ে ঢাকুন, তাহলে ব্যথাও লাগবে না রাজার পায়ে, নিশ্চিন্ত থাকুন। চামড়া? কার চামড়া? তুই থাম দেখি বুড়ো দামড়া। তার কথাটা নেহাত বলনি মন, কিন্তু আমার মনে যাচ্ছে একটু শুন। কাঁচা চামড়ায় কিন্তু বেজায় দুর্গন্ধ। তুলো বুঝে বোঝা নাটা রেখো বন্ধ। আরে হচ্ছে কি? ছাড়ো তো সব দ্বন্দ্ব। আমি ভাবছি এত চামড়া পাওয়ার কি উপায়। হ্যাঁ, কাজটা হতে পারে যদি যোগ্য মতো চামড়া পাওয়া যায়। চামড়ার কোনো অভাব হবে না মন্ত্রী মশাই, এখানে অনেক চামড়া আছে অনেকের গায়ে। দেখি তোর পিঠের চামড়া কে বাঁচা। যা তো, এখন ভালো থেকে একজন চামার ডেকে নিয়ে আয়। জো হুকুম, তা না হয় যাচ্ছি, কিন্তু এই রাজ্যে তো দেখছি সবাই পণ্ডিত। ভালো চামার কোথায় খুঁজে পাচ্ছি? ফিরে আসুক বেটা, তারপরে মজা দেখাচ্ছি। অনেক দেখিয়েছো মজা, এবার আমি দেখাবো মজা। পুরো বন্ধ করার উপায় না হলে কিন্তু কারোর ঘাড়ে মাথা থাকবে না। এই বলে রাখলাম সোজা। আর কোনো ভাবনা নেই মহারাজ, ধুলোর পাট চিরদিনের মতো চুকিয়ে দিচ্ছি আজ। আপনি নিশ্চিন্তে সারুন আহার নিদ্রার কাজ। তাহলে আজকের মতো সভা ভঙ্গ হোক। এখনো পর্যন্ত জলও খাইনি এক ঢোক। সকাল থেকে রাজ্যের পুঁতিপুত্তর ঘেটে ঘেটে এদিকে তো বৃত্তি পড়ে গেল খালি পেটে। আমার কিন্তু বৃত্তি চলে যাচ্ছে তোমার কথা শুনে, আর ভুলছি না তোমার কথার গুণে। এই আমি বসলুম সিংহাসনে জ্ঞান হয়ে, আর নামছি না কিছুতেই ধুলো পায় লাগার ভয়। যতক্ষণ না বন্ধ হচ্ছে ধুলা, কিছুতেই নামবো না আমার পা গুলো। আমি খাবো না, দাবো না, কিচ্ছুটি করবো না। সিংহাসন থেকে আর এক ছুটে হবো। ছি মহারাজ, অমন কথা বলবেন না আজে বাজে। ধুলোর উপর রাগ করা কি আপনার সাজে? একটা দোকানটা এখনো ফিরল না যে। ও ফিরে ওকে লাগিয়ে দিচ্ছি তোমাদের ঘাড় ধরে বার করতে পারবো। মহারাজ, খুঁজে পেয়েছি এক বুড়ো চামার। তবে আর তুই মাথা কিনে নিয়েছিস আমার? বেটা, তুই কি এটা বাড়ি পেয়েছিস মামার? যাকে খুশি ধরে আনলেই বুঝি কম খাবার। বড় হই মহারাজ, দয়া করে বলবেন কি জরুরি কাজ? কি বলবে বলো প্রভু। এ তো একবারে পুরো জবু তবু। কথাটা দাও, জিজ্ঞাসা করে দেখো তবু। শোন বাপধর, তুই কি প্রাণ বাঁচাতে পারবি আমাদের? আগে অমন কথা বলে আর লজ্জা দেবেন না ফের। আপনাদের পায়ের ধুলোর যোগ দিলে ওরে, ওই ধুলো তো আমাদের মাথার চেয়ে দামি। রাজার পায়ে ধুলো লাগা করতে হবে বন্ধ, না হলে কিন্তু কাটা পড়বে সকলের স্কন্ধ। তুই কি আমাদের বাঁচাতে পারবি প্রাণ চেষ্টা? চামড়া দিয়ে থাকতে পারবি কি এই সারা দেশটা? যাতে রাজার পায়ে আর ধুলো না লাগে। ও হরি, এই কথা তা বলবেন তো আপনি মহারাজ। এই মুখ্য মানুষটি কথা রাখুন, আপনার শ্রীচরণ দুটি বরং চামড়া দিয়ে ডাকুন, তাহলে কষ্ট করে সারা দেশটা ঢাকার জন্য করতে হবে না চেষ্টা। বলিস কি রে, ব্যাপারটা কি এতই সোজা? তুইও কি আমার সঙ্গে মারছিস মজা? দেশের লোক কিনা এই ভেবে ভেবেই মরো। আর তোর কাছে কিনা জলের মতো সোজা হলো। চলো বাচ্চা ধন, এবার শুলে চড়বে চলো। আগে দেখুন না আমার কাজ, আপনার পা দুটি নামান মহারাজ। আপনার পায়ের মাপে সুন্দর জুতো বানিয়ে দেবো। আর হ্যাঁ, জুতো? এ আবার কি নতুন জুতো? বেটাকে লাগাবো নাকি কয়েকটা গুঁতো?
বাইরে রাতে বড্ড কুটকুটু, পাটা একটু সামনে, মাংস চামড়া নিস না আবার পা থেকে খাবো। ভয় পাবেন না মহারাজ, এই হয়ে গেল বলে। বেশ বানাচ্ছে তো বেটা জিনিসটা কৌশলে, বুদ্ধিটা বার করেছে দাঁড়ো। তাহলে এবার আপনি পণ্ডিতগিরি ছাড়ুন, ওর দয়াতেই ঘাড়ে রইল মাথাটা। হ্যাঁ, আমারও মনে এসেছিল কথাটা, কিন্তু মুখে না আনতে আনতে কি করে ওটা পেয়ে গেছে সেইটা জানতে। ব্যাস, আমার জুতো তৈরির কাজ শেষ। এবার আপনি পায়ে দিন আরাম করে বেশ, আর ঘুরে বেড়ান সারাটা দিন। না পায়ে লাগবে না আর এতটুকুও ধুলোলে। বাহ বাহ, বেশ বেশ, তাহলে এবার হাঁটি। আছাড় টাছাড় খেয়ে আবার ভাঙবো না তো দাঁতের পাটি? না না মহারাজ, কোনো ভয় নেই আপনার। না না, ভয়